আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ পটল। দুধ পটল বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল। আমি এখানে মাঝারি সাইজের পটল নিয়েছি। এই যে আমি এখন এগুলোকে কেটে নেব। আর এখানে নিয়েছি একটা বড় নারকেল। নারকেলটা কুড়িয়ে পেস্ট করে দুধ নিয়ে নেব। তো আমি এখন পটলগুলো কেটে নেব। আমি এখন পটলগুলো একটু এঁকে এঁকে নেব, যাতে লবণ, তেল, মশলা যাতে ঢোকে, তাহলে খেতে ভালো লাগবে। তাহলে পটলের ভেতরে যে একটা ভাজা মতো হবে, ভালো লাগবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যায়। এই যে এইভাবে বটি দিয়ে একটু সাইডটা একটু এঁকে এঁকে দিচ্ছি। আমার সব কাটা হয়ে গেছে, চিড়ে দিয়েছি যাতে লবণ, তেল, মশলা ঢোকে। এখন আমি পটলগুলো ভেজে নেব। সর্ষের তেল আমার গরম হয়ে গেছে, তেলটা কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমি পটলগুলো ভেজে নেব। ভাজার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে। আপনারা চাইলে গোটা পটল না করে হাফ করেও কেটে নিতে পারেন। গোটা করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এখন তুলে নেব। বন্ধুরা, আমি এখন সাদা শস্য আর কালো শস্য মিক্সড করে পেস্ট করে নেব। আর এখানে দিয়ে দেব কয়েকটা কাজু, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভেঙে টুকরো করে নিয়েছি। এখানে কয়েকটা কাজু দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পোস্ত, কাজু একসাথে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি জল। হয়ে গেছে। কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন। নারকেলটা ফাটিয়েছি, এবার আমি কুড়িয়ে নেব। নারকেলটা আমার কোড়ানো হয়ে গেছে, এখন আমি পেস্ট করে নেব। পেস্ট করে তারপর নারকেলের দুধ বার করে নেব। নারকেলের দুধ দিয়েই কিন্তু আমি করব। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে। আদা, ধনে, শুকনো কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কাজু বাটা। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ একটু অল্প পরিমাণে দেবো, যেহেতু আগে পটল ভাজাতে দিয়েছি, সেই জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো ভেজে রাখা পটল। এরপর দিয়ে দেবো
নারকেলের দুধ, এই যে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। পটলটা সিদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে দেবেন। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। দুধ পটলটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দুধ পটল রেডি হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগে।